আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 10টি রোজা আজকে আমাদের থেকে বিদায় নিল। জানি না কতটুকু রহমতের ভাগী হতে পেরেছি আমরা। আল্লাহ তাআলা তার রহমত দ্বারা আমাদের আমলনামাকে, আমাদের জীবনকে ধন্য করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দশক, মাগফিরাতের দশকের শুভেচ্ছা, অভিনন্দন। মহান রব্বুল আলামিন আমাদেরকে রহমতের জন্য বিশেষ করে 10টি রোজা দিয়েছিলেন। প্রসিদ্ধ হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসের শেষ অংশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি যখন তৃতীয় মেম্বারে পা দিলাম, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছিলেন, আয় আল্লাহ, যে তার পিতামাতা উভয়কে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাকে রাজি খুশি সন্তুষ্ট করে আল্লাহ তাআলার রেজাবন্দি হাসিল করতে পারল না, সে ধ্বংস হোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমিন। অর্থাৎ আমাদের জান্নাতে যাওয়ার জন্য একটি উপায় হলো বাবা মার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়া। কিন্তু আমাদের অনেকের বাবা মা দুনিয়া থেকে কবরে চলে গেছে। আমাদের কি হবে? আমরা তাদের একজনকেও পেলাম না, অথবা একজনকে পেলাম কিংবা দুজনেই চলে গেছে কবরের জগতে। আমরা কিভাবে বাবা মার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত লাভ করতে পারি? আজকে এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। যাদের বাবা মা দুনিয়া থেকে কবরে চলে গেছে তাদের জন্য আমরা কয়েকটি কাজ করতে পারি। বাবা মার জন্য আমরা বেশি বেশি করে দান সদাকা করতে পারি। এই নিয়তে, আল্লাহ, আমি যে দান সদকা করলাম এর যা সওয়াব হাদিয়া হয় আমার বাবা মার কবরে পৌঁছে দিন। এবং আমরা, তারা যদি ধন সম্পদশালী হয়ে থাকে, তারা যদি হজ না করে থাকে, আমরা তাদের জন্য বদলি হজ করাতে পারি। অথবা তাদের ঋণ রয়েছে দুনিয়ার মধ্যে, এমন যারা আছে, আমরা আমাদের অর্থ থেকে তাদের ঋণগুলো পরিশোধ করতে পারি। যদি আমরা তাদের ঋণগুলো পরিশোধ করতে পারি, ফেরেশতাগণ যখন তাদেরকে বলবেন তোমাদের ঋণ পরিশোধ হয়ে গেছে, এই সুসংবাদটা তারা শুনবে, তারা এর মাধ্যমে আমাদের উপর সন্তুষ্ট হবেন। এজন্য আমাদের বাবা মা যাদের দুনিয়ার ছেড়ে কবরে চলে গেছে, আমরা তাদের জন্য বেশি বেশি দান খয়রাত করব। তারা যদি ধনী হয়ে থাকে তাদের জন্য আমরা বদলি হজ করাতে পারি। এবং আমরা যদি জেনে থাকি তাদের ঋণ হয়েছে, আমরা তাদের ঋণগুলো পরিশোধ করতে পারি। আরও একটি উপায় আছে বাবা মাকে সন্তুষ্ট করার। হাদিস শরীফের ভিতরে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সখী বান্ধবীদের কাছে উপহার, হাদিয়া সামগ্রী পাঠাতেন। আমাদের বাবা মাদের যারা সাথী ছিল, বন্ধু বান্ধব ছিল, আমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি, তাদেরকে কিছু হাদিয়া তোহফা পাঠাতে পারি। এর মাধ্যমেও বাবা মাকে আমরা সন্তুষ্ট করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বাবা মাকে সন্তুষ্ট করে তার জান্নাত হাসিল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।